মৃণাল সেন, ঋত্বিক ঘটক আর সত্যজিৎ রায় বাংলা চলচ্চিত্রের তিন ধ্রুবতারা। সে এক সময় ছিল দুর্বিনীত, উদ্ধত, অসহায়। তারা সেই যুগের প্রতিনিধি। দুনিয়া জোড়া তাদের খ্যাতি, তবে চলচ্চিত্র ভাষায় তিনজনই আলাদা। এর মাঝে উল্কার মতো জ্বলে ওঠে দপ করে নিভে যাওয়া এক খ্যাপা ঋত্বিক ঘটক। ঢাকার ঋষিকেশ দাস লেনে জন্ম নেয়া এই কিংবদন্তিকে দুমড়ে মুচড়ে দিয়েছিল দেশভাগ। এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি মুছে দিয়েছিলেন শ্রেণীসত্তা, হয়ে উঠেছিলেন মৌলিক। ফ্রেমিং, ওনার সাউন্ডের ব্যবহার, লেন্সিং, বলার কথাগুলি খুব নাটকীয় মেলোড্রামাটিক ফর্মে বলে, আঙ্গিকে বলেন। এগুলো হলিউডের যে প্রথাগত চলচ্চিত্র নির্মাণ আছে তার থেকে যোজন যোজন দূরে। খুবই মৌলিক একজন ফিল্ম মেকার। 47-এর দেশভাগ ঋত্বিকের ভেতরটা একদম দুমড়ে মুচড়ে দিয়েছিল। উনি আর কখনোই সুস্থির থাকতে পারেনি, অস্থির একটা বৃদ্ধ বয়সে একটা রাগী তরুণ। ফরাসিরা বলেন আফার টেরিবল, এ ধরনের মানুষদের দুরন্ত শিশু হয়ে রইলেন এবং কখনোই এস্টাবলিশমেন্টের দ্বারস্থ হননি এবং এই যে নষ্ট সময়, নষ্ট রাষ্ট্র, নষ্ট সমাজের বিরুদ্ধে একটা রাগী দুরন্ত মানুষ হিসেবে আজীবন কাজ করে গেছেন। এখানে ঋত্বিকের গ্রেটনেস আমি মনে করি। প্রত্যাখ্যাত হওয়ার স্বাধীনতা মৃত্যুকাল পর্যন্ত বজায় রেখেছিলেন ঋত্বিক ঘটক। তবে তাকে দুদণ্ড শান্তি দিয়েছিল স্বাধীন বাংলাদেশে তার নির্মাণ তিতাস একটি নদীর নাম। লোকেশন দেখতে যাচ্ছি, তিতাস নদীর রাস্তায় যখন কাছাকাছি পড়ছি বলে গাড়িটা থামাতো, গেলাম, থামালো, উনি নেমে দৌড়ে চলে গেলেন তিতাসে। হাঁটু পানির মধ্যে যে ওখানে পানি দিয়ে ওনার মুখে মারতেছে। তখন আমার সঙ্গে একটু বন্ধুত্ব হয়ে গেছে। আমি বললাম যে দাদা অনেক নকশা, এটা কি নকশা? তখন যে সিরিয়াসলি বললো তুই কি বুঝবি? আমি বললাম যে বুঝতেই তো চাচ্ছি। বললো শোন, এই দেশ থেকে যখন চলে গেছিলাম জীবনে ভাবি নাই এই দেশে আসতে পারবো তিতাস করতে। এই যে তিতাসের জলটা মুখে দিলাম, আমি অনুভূতিটা নিলাম যে আমি তিতাসে আছি। ছবিটি নির্মাণে প্রায় 1 বছর নির্মাতা ঋত্বিকের সঙ্গে একই ছাদের নিচে থেকেছেন হাবিবুর রহমান খান। মানুষের প্রতি ঋত্বিকের পরম মমতার কথা এখনো স্মরণে তার। কি অদ্ভুত সম্পর্ক প্রডিউসারের সঙ্গে ডিরেক্টরের। 16 জুলাই আমার ছবির শুটিং শুরু হয়েছে 1972 সালে। পুরো ইউনিট নিয়ে সাভারে গেলাম শুটিং করতে। সব আর্টিস্টরা নামলো, সব কিছু হলো। উনি ভিউ ফাইন্ডার দিয়ে দুই জায়গায় দেখা বললো প্যাক আপ। আমি বললাম এটা কি হলো দাদা? বলে তুই তো বুর্জুয়া, তো এই লোকগুলো আজকের দিনটা কাজ না করে সবাই পেমেন্ট পাবে, ওদের কিছু পয়সা পাইয়ে দিলাম। এই ছবির বেঁচে থাকা একমাত্র অভিনেতা আবুল হায়াত ফিরে গেলেন 53 বছর আগের স্মৃতিতে। যে আমি ছাড়া নাকি কেউ বেঁচে নেই এই তিতাসের, তাহলে সত্যি ভাগ্যবান। তো তুমি তো ঘরে ছিলে একসাথে, আমরা ঘরে একসাথে ছিলাম না, সেটা হয়তো দুর্ভাগ্য। কিন্তু ভাগ্যটা আমার খুব ভালো যে জীবনের প্রথম ছবিটা এই মানুষটির সাথে আমি করেছি। মানে 1 কাটটা 2 কাটার মধ্যে পুরো সিকোয়েন্স শেষ। রোজির পিছে পিছে আমি দৌড়াইতেছি। মানে আমার সিনটা হলো এই, আমি গ্রামের জমিদার, ওই মেয়েটি জল নিতে আসে, তার পিছে পিছে যাচ্ছি আর গান গাচ্ছি, তোর ঘরে শাশুড়ি নেই, ননদি নেই, চল আমার সাথে। করলাম সিন। যখন তার বাড়ির সামনে যখন পৌঁছেছি আমি, তখন রোজি পানির কলসিটা রেখে দিয়ে আমার খামচি দিয়ে আমাকে ধরছে, আমার পাঞ্জাবি টাঞ্জাবি ধরে, আয় আমার ঘরে, কেউ নাই, আয় দেখি। মানে মহিলাদের গায়ে যে এত জোর থাকে আমি জীবনে জানতাম না। ও মাই গড! সে আমার ঝাঁকি দিয়ে ইয়ে করে সিন, ফাটাফাটি সিন, প্রচুর হাততালি। আরে কি অসম্ভব চরিত্র, অভিনয় কি! সবাই খুব খুশি, আমি চুপ করে দাঁড়িয়ে রয়েছি। তাকায় দেখি গেঞ্জি পাঞ্জাবি ছিঁড়ে এই পর্যন্ত ঝুলছে। তারপর দেখি জ্বলছে আমার, এখানে দেখি যে রক্ত, এটা এরকম। দাদা দেখেছেন রোজি আমার কি করেছে? দাদা আমার দিকে তাকিয়ে বলে, শক্তিশালী অভিনেত্রী।
এই হলো ঋত্বিক দার চরিত্র। মানে একটা টোটালি আউলা লোক, মানে এতটা যে ব্রিলিয়ান্ট হতে পারে তার সাথে কথা না বললে কেউ কোনদিন বুঝবে না। ঋত্বিক তার প্রযোজককে বলেছিলেন, তিতাস একটি নদীর নাম ২০ বছর আগে নির্মাণ করে ফেলেছি। সত্য তাই, মুক্তির ২ দশক পরই ছবিটি আন্তর্জাতিক মনোযোগ পেল। শুধু তাই নয়, ওয়ার্ল্ড সিনেমা ফাউন্ডেশনও এই নির্মাণকে তাদের আর্কাইভ প্রজেক্টে ঠাঁই দিয়েছে। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।